বাবু একটা গেম খেলবা? গেম খেলুম? কি গেম খেলুম? গেমে কিন্তু 1000 টাকা বাজি। কেমনে 1000 টাকা বাজি? তুমি একটা গল্প বলবা, আমি গল্পের মধ্যে প্রশ্ন করব। তুমি যদি তোমাকে উত্তর দিতেই হবে। তুমি যদি উত্তর দিতে না পারো তাহলে তুমি হেরে গেছো। আমি টাকা নিয়ে চলে যাব। তারপর আমি জিতি তাহলে তুমি টাকা নিয়ে চলে যাবে। তুমি কি গেম খেলো? আচ্ছা ঠিক আছে, 1000 টাকা বাজি লাগাও। এই যে 1000। এই জানো। আচ্ছা দাও 1000 টাকা। তাহলে গল্পটা কি আমি আগে বলবো? ঠিক আছে, তুমি আগে বলো। এক জায়গায় ছিল এক টুনা আর টুনি। তো টুনা বলল টুনি রে যে আমার তো পিঠা খাইতে মন চাইছে। তারপরে টুনি বলল পিঠা খাইতে হলে তো তাহলে লাকড়ি কুড়াইতে হবে, জঙ্গলে যাইতে হবে। তারপরে টুনা টুনি দুইজন জঙ্গলে চলে গেল। জঙ্গলে যায় যখন লাকড়ি কুড়াইতেছে তখন আসলো বিশাল বড় একটা বাঘ। তারপরে বাঘটি বলল টুনা টুনি আজ তোদের পেয়েছি, তোদেরকে খেয়ে আজ আমি পেট ভরবো। তারপরে টুনা টুনি ভীষণ চিন্তিত হয়ে গেল। তখন টুনা টুনি বলল ভাই বাঘ, আমরা তো আজ পিঠা বানাবো, পিঠা খাবো, পিঠা খাওয়ার পরে তুমি আমাদেরকে খেও। তারপরে বাঘ বলল কখন পিঠা বানাবা? টুনা টুনি বলল যখন গুজুরে ধুমে উঠবে, অনেক ধোঁয়া উঠবে উপর দেয়া, তখন পিঠা বানাবো, তখন তুমি আমাদের বাড়িতে যাও, তোমার দাওয়াত রইল। তারপরে বাঘ বলল যে আচ্ছা ঠিক আছে। বাঘ অপেক্ষা করলো, উপর দিকে তাকিয়ে আছে, দেখে অনেক ধোঁয়া উঠতেছে। বাঘ করলো কি টুনা টুনির বাড়িতে চলে গেল। তারপরে এখন টুনা টুনি পিঠা বানায়া খায়া দায়া দুইজনে ঘরের ভিতরে কুলার ভিতরে পলাই রইছে। বাঘ তো আর খুঁজে পাইতেছে না। তারপরে বাঘ বলল যে টুনা টুনি কই রে, আজ তোদেরকে খাবো। টুনা টুনি তার কথা বলে না। এখন টুনা বলতেছে টুনি রে, ও টুনি আমার তো এখন জোরে একটা হাসি পাইছে। তারপরে টুনি বলতেছে টুনা হাসি দিসটা, বাঘ কিন্তু এসে আমাদেরকে খায়া ফেলাইব। তখন টুনার হাসি রাখতে পারে না, হাত শুকিয়ে জোরে একটা হাসি মারছে, কুলা গেছে ফাইটে। তারপরে বাঘ তখন দৌড়াইয়া যায় টুনার টুনির খায়া ফেলাই দিছে। তারপরে তারপরে তার নাই কে। তাহলে তুমি হেরে গেল। হেরেই গেলাম। এখন আমি বলবো, তুমি শুনবা। তুমিও পারবার। আচ্ছা ঠিক আছে, বলো দেখি তুমি। একজন কৃষকের একটা জমি ছিল। কৃষক সেই জমিতে অনেকগুলা গম ছিটিয়ে দিল। তারপর কি হইলো? সেই জমিতে অনেকগুলা পাখি এসে গম খেতে লাগলো। তারপর তখন কৃষক চিন্তা করলো এই পাখিগুলো তো আমার গম খেয়ে শেষ করে ফেলবে। তখন কৃষক বাড়ি গেল। কৃষকের বাড়িতে ছিল অনেক বড় একটা ঝাঁকি জাল। তারপর কৃষক সেই ঝাঁকি জাল এনে পাখিদের উপর বিছিয়ে দিল। তারপরে পাখিরা ঝাঁকি জালের নিচ দিয়ে হাঁটতেছে। তখন পাখিরা জালের ভিতর একটা ফুটো দেখতে পেল। তারপর তখন একটা পাখি সেই ফুটোর ভিতর দিয়ে ফুরুত করে বেরিয়ে গেল। তারপরে আরেকটা পাখি ফুরুত করে বেরিয়ে গেল। তারপর আরেকটা পাখি ফুরুত করে বেরিয়ে গেল। তারপর আরেকটা পাখি ফুরুত করে বেরিয়ে গেল। তারপরে কি হইলো? আরেকটা পাখি ফুরুত করে বেরিয়ে গেল। তোমার ফুরুত কি শেষ হবে না? তোমার যতক্ষণ তারপরে আছে, আমার ততক্ষণ ফুরুত আছে। হ্যাঁ, কি কইলো?